চ্যানেলের নাম STM টিচিং। আশা করি তোমরা ভালোই আছো, পরীক্ষার প্রস্তুতিও নিশ্চয়ই তুঙ্গে। তো আগের দিন আমি তোমাদের সাথে আলোচনা করেছি পরীক্ষায়, বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোন বিষয়গুলো তোমরা করবে এবং কোন বিষয়গুলো তোমরা করবে না। ঠিক আছে, তার আগেও মাধ্যমিকের সমস্ত না, মাধ্যমিকের বাংলা, ইতিহাস, ভূগোলের সাজেশন দিয়েছি এবং উচ্চ মাধ্যমিকেরও বাংলা, সংস্কৃত এবং ইংরাজি বিষয়ে সাজেশন দিয়েছি, একাদশেরও বাংলা বিষয়ের সাজেশন দিয়েছি। আজকে তোমার সাথে আমি আলোচনা করব যে 2019 একাদশ পরীক্ষায় ইতিহাস বিষয় হচ্ছে ইতিহাস বিষয়ের সম্ভাব্য প্রশ্নপত্র দিয়ে আলোচনা করছি। এখানে আজকে আমি MCQ এবং SAQ কোনগুলি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করছি। বড় প্রশ্ন 8 নম্বরের এবং SAQ এবং MCQ নিয়েও তোমাদের সাথে আমি আলোচনা করছি। তো প্রথমেই বলে রাখি যে তোমাদের MCQ আসবে 24টি, MCQ আসবে 24টি আর SAQ আসবে 16টি। তাহলে 24 আর 16 হচ্ছে 40, 24 16 40, বাকি 40 20 নম্বরের প্রজেক্ট হয়ে গেছে। তো বাকি রইল 40। সেখানে 5টি প্রশ্ন লিখতে হবে 8 নম্বরে, 5টি প্রশ্ন লিখতে হবে 8 নম্বরে। এখানে আরেকটা কথা বলি যে ইতিহাসের প্রথম চ্যাপ্টার এবং অষ্টম চ্যাপ্টার, এই দুটি চ্যাপ্টার থেকে কিন্তু বড় প্রশ্ন আসবে না, মানে 8 নম্বরের প্রশ্ন কিন্তু এই দুটি চ্যাপ্টার থেকে আসবে না। 2 থেকে 7 এই কয়টাই চ্যাপ্টার থেকে 2 3 4 5 6 7 এই চ্যাপ্টারগুলি থেকে বড় প্রশ্ন আসবে, মান হচ্ছে 8। অবশ্যই বিকল্প প্রশ্ন থাকবে। তো আজকের যে সম্ভাব্য প্রশ্নপত্র আলোচনা করার আগে তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দিই, যারা এখনো আমার STM টিচিং কে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই প্লে বাটনে গিয়ে সাবস্ক্রাইব করো। তার পাশে যে ঘন্টা চিহ্নটি, বেল আইকনটি আছে সেটাকে টাচ করে নোটিফিকেশনটি অন করো। হাতের যে উপর দিকে লাইক চিহ্ন আছে সেখানে টাচ করে লাইক করো। যে সমস্ত তোমাদের বন্ধুরা এখনো আমার সাথে আমার ভিডিও দেখতে পারেনি তাদেরকে শেয়ার করে জানাও। এবং অবশ্যই তোমাদের কি প্রয়োজন, তোমরা এখান থেকে কতটা স্যাটিসফাইড হলে সেই বিষয়ে আমাকে কমেন্ট করো। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের প্রয়োজনীয়তা মেটাতে। তো চলো আসা যাক আজকের বিষয়। প্রথমেই আছে ইতিহাসের প্রথম যে চ্যাপ্টার, ইতিহাস চেতনা। এখানে কিন্তু কোনো বড় প্রশ্ন আসবে না। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায় আছে আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতা সমূহ। এখান থেকে কিন্তু বড় প্রশ্ন MCQ SAQ সবই আছে। তো এখানে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে 8 নম্বরে, সেটা হচ্ছে নব্যপ্রস্তর যুগে মানুষের জীবনযাত্রার পরিচয় দাও, এই যুগের গুরুত্ব কি, এটা একটা 8 নম্বরের প্রশ্ন। আর আছে হরপ্পা সভ্যতা নগর পরিকল্পনার বর্ণনা দাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সভ্যতার পতন কেন হয়? এই যে প্রশ্ন দুটি আমি বললাম সেই প্রশ্ন দুটি কিন্তু এবারে একাদশ ইতিহাস 2019 খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া যে তৃতীয় অধ্যায়, এখানে দ্বিতীয় অধ্যায় আরো কয়েকটি প্রশ্ন আছে, সেগুলো আমি আস্তে আস্তে তোমাদের সাথে আলোচনা করছি। তৃতীয় অধ্যায় থেকেও বড় প্রশ্ন আসবে যে রোমান ও গুপ্ত সাম্রাজ্যের বিস্তার নীতির মধ্যে তুলনামূলক আলোচনা করো। রোমান ও গুপ্ত সাম্রাজ্যের বিস্তার নীতির মধ্যে তুলনামূলক আলোচনা করো, এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 8 নম্বরে। আর প্রাচীন রোম ও প্রাচীন ভারতের দাস প্রথা তুলনামূলক আলোচনা করো, এটিও কিন্তু 8 নম্বরে একটা VVI প্রশ্ন। ঠিক আছে, এছাড়াও আর কি কি প্রশ্ন এই ইতিহাস থেকে আসবে বড় প্রশ্ন রূপে, সেগুলো আমি তোমাদের সাথে একে একে বলছি। চতুর্থ অধ্যায়ে ইক্তা ব্যবস্থা বলতে কি বোঝো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ইক্তা ব্যবস্থা বলতে কি বোঝো? দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল, দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল, এটাও কিন্তু একটা VVI প্রশ্ন, এই দুটো একসাথে 8 নম্বরে। ঠিক আছে, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংক্ষেপে লেখো নতুন রাজতন্ত্র ও টমাস ক্রমওয়েলের যে অবদান সেটা লেখো, এটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তারপরে আসছি পঞ্চম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মধ্যযুগে ইউরোপে গিল্ড প্রতিষ্ঠার কারণ আলোচনা করো, VVI প্রশ্ন।
গিল্ড প্রতিষ্ঠার কারণ আলোচনা করো। সামন্ততন্ত্র বলতে কি বোঝো, ভারতের সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য লেখো। এছাড়াও তৃতীয়, চতুর্থ, পঞ্চম থেকে আরো অনেক প্রশ্ন আছে যেগুলো আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। তোমরা সমস্ত ভিডিওটা সম্পূর্ণ করো, শেষ পর্যন্ত দেখো এবং প্রশ্নগুলি যদি এখনো করা না থাকে তো করে নাও। শেষে আমি এমসিকিউ এবং এসিকিউ এর কথা বলছি, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ এগুলো। তারপরে ষষ্ঠ অধ্যায় সামাজিক ঘটনা স্রোত। এখানে প্রাচীন মিশরে নেফারতিতি ও ক্লিওপেট্রার কার্যাবলীর পরিচয় দাও। প্রাচীন মিশরে নেফারতিতি ও ক্লিওপেট্রার কার্যাবলীর পরিচয় দাও। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবারে আসার খুব চান্স এটা। আর নূরজাহান, আমাদের যে ভারতের ইতিহাস আছে সেখানে ভারতের ইতিহাসে সুলতানা রাজিয়া ও নূরজাহানের অবদান আলোচনা করো। এই দুটি প্রশ্নের মধ্যে একটা এবছর পরীক্ষায় 2019 একাদশে আসার সম্ভাবনা খুব বেশি। যারা এখনো এই দুটি করো নাই তাড়াতাড়ি করে নাও। ধর্ম থেকে কি আসতে পারে? আকবরের দ্বীন-ই ইলাহি সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে? বা এটা অথবা দিয়ে সুলি কুল আসতে পারে, ঠিক আছে? দ্বীন-ই ইলাহি বা সুলি কুল সম্পর্কে বিশদে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মাথায় ঢুকিয়ে রাখো কিন্তু। আর কি আছে? আর আছে ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলি আলোচনা করো। ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলি আলোচনা করো, এটিও 8 নম্বরের একটি প্রশ্ন। আর খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে নতুন ধরনের ধর্মীয় আন্দোলন গুলির যে উত্থানের পটভূমি সেটি আলোচনা করো। এটিও একটি 8 নম্বরের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7 নাম্বার ধর্ম চ্যাপ্টার থেকে, ঠিক আছে? এছাড়াও আছে অষ্টম অধ্যায় দিগন্তের প্রসার, যেখানে বলেছি শুধু এসএকিউ আর এমসিকিউ আসবে, ঠিক আছে? তো যে আরো যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে, বিশেষ করে এসএকিউ এবং এমসিকিউ সমস্ত প্রশ্ন তোমাদের জন্য আমি এসটিএম আমার ইউটিউব চ্যানেল এসটিএম টিচিং এ নিয়ে এসেছি। তোমরা সমস্তগুলি দেখে নাও, সংগ্রহ করে নাও, করে নাও। তো যারা যেগুলো এখনই করনি সেগুলো করে নাও, পরীক্ষা কিন্তু সামনে চলে এসেছে। আর একটা কথা বলি যে সমস্ত যে বড় প্রশ্নগুলো আছে সমস্ত কিন্তু তোমাদের সামনে এইভাবে মুখে বলা সম্ভব নয়। তো আমি পিডিএফ ফাইলে খুব সহজ পদ্ধতিতে তোমাদের সামনে নিয়ে এসেছি, যাতে তোমরা সহজেই পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে পারো এবং সমস্ত প্রশ্নগুলি তোমরা দেখতে পাও। তো কি করবে? নিচে যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে যাবে, ভিডিও শেষ হওয়ার পর নিচে ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে গিয়ে দেখবে গুগল ড্রাইভের উপরে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে গিয়ে টাচ করবে। টাচ করার সাথে সাথে তোমরা কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে হবে সেই যে প্রশ্নগুলি আছে সব তোমাদের সামনে চলে আসবে। তোমরা সেগুলি রেখে দেবে যত্ন করে এবং নিজেরা তৈরি করে দেবে। পরীক্ষার আগে খুব ভালোভাবে পড়ে যাও, যেগুলো এখনো করনি সুন্দরভাবে করে যাও। খাতা খুব ভালো করে সাজাও। 2 কালির পেন, কালো এবং নীল কালির পেন ব্যবহার করবে। এই প্রসঙ্গে আমার যে আগের ভিডিওটি আছে যে পরীক্ষায় কি করবে, উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষায় অন্যান্য পরীক্ষায় কি করবে আর কি করবে না সেটা অবশ্যই দেখবে, ঠিক আছে? আর পরবর্তী যে সাজেশন আমি তোমাদেরকে দেবো একাদশ সংস্কৃত 2019। তাছাড়াও এরপরে আসছে 2020 মাধ্যমিক 2020, উচ্চ মাধ্যমিক 2020, বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করব। তার সাথে সাথে এখন যেরকম শুধু প্রশ্ন দিচ্ছি, পরের বছর কিন্তু যেহেতু এখন সময় অল্প, পরের বছর কিন্তু আমি চেষ্টা করব যে তোমাদের সামনে যেন উত্তরপত্রগুলোকেও ধরা যায়। সেটা কিভাবে করব, কেমন ভাবে তোমরা উত্তর পাবে সে সমস্ত আস্তে আস্তে জানতে পারবে। বাড়ির যদি কোনো ছোট ভাই থাকে বা দাদা থাকে তাদেরকেও এসটিএম টিচিং সম্পর্কে অবগত করো এবং অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, প্লে বাটনটি অন করে নোটিফিকেশন অন করো, শেয়ার করো বন্ধুদের সাথে, লাইক করো এবং তোমাদের বারবার বলছি এটা মাথায় রাখো, তোমাদের কি প্রয়োজন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি চেষ্টা করব তোমাদের সেই চাহিদা যতটা পারি পূর্ণ করার। তো তোমরা ভালোভাবে পরীক্ষা দাও। পরবর্তী ভিডিও সংস্কৃত 2019 একাদশ। তোমাদের দিনটি শুভ হোক।